মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় হালিশহর পৌরসভার উদ্যোগে নতুন জল প্রকল্পের উদ্বোধন হলো আজ। ভার্চুয়াল মাধ্যমে এই প্রকল্পের উদ্বোধন করলেন বীজপুর বিধায়ক সুবোধ অধিকারী। এরপর ফিতে কেটে নারকেল ফাটিয়ে এই প্রকল্পের উদ্বোধন করা হয়। উপস্থিত ছিলেন হালিশহর পৌরসভার পৌরপ্রধান শুভঙ্কর ঘোষ সহ হালিশহর পৌরসভার একাধিক কাউন্সিলর। ব্যুরো রিপোর্ট, কলকাতা নিউজ লাইভ। দেখুন, এটা আমাদের সকলের কাছে আর কি, আমরা যারা হালিশহরবাসী আছে, দীর্ঘদিনের সমস্যা ছিল জলের সমস্যা, বিশেষ করে 5 নম্বর ওয়ার্ড, 7-এর একটা পোর্শন, 14-15, 2 নম্বর ওয়ার্ডের 12 নম্বর ওয়ার্ডের একটা পোর্শন ছিল, সমস্যা ছিল এগুলো। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা চেষ্টা করেছিলাম, এই বছর খানিকের মধ্যে প্রায় 4টি পাম্প করেছিলাম মিউনিসিপ্যালিটির তরফ থেকে। তারপরেও ডিমান্ড আরও বেশি ছিল মানুষের, কিন্তু এটা দীর্ঘ আর কি 2021-এর নির্বাচনের আগে বিধায়ক সাহেব বীজপুরবাসীকে কথা দিয়েছিলেন যে হালিশহরে মানুষের জলের কষ্ট তিনি দূর করবেন এবং কন্টিনিউ ফলো আপ। এবং একটা সময় আমাদের মনে হয়েছিল যে জল প্রকল্পগুলো কবে পাবো বুঝতে পারছিলাম না। পুনরুদ্ধার হয়েছে ওয়াটার ওয়ার্কসের সিআইসি, বিভিন্ন সময় কথা হতো, আমরা চিন্তা করতাম কবে জল প্রকল্প আসবে, কবে দুর্দশা মিটবে হালিশহরের মানুষের। কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাবো এবং বিধায়ক সুবোধ অধিকারীকে ধন্যবাদ জানাবো যে আমরা তো প্রজেক্ট জমা করেছিলাম, ওনার টিম ওয়ার্ক হিসেবে কাজ করা। কলকাতায় উনি যখনই বিধানসভায় গেছেন তখনই এই ব্যাপার নিয়ে আলোচনা করেছেন, কথা বলেছেন। এবং জনাব ফিরহাদ হাকিম মহাশয় মন্ত্রী, তাকে ধন্যবাদ জানাবো, কারণ আজ থেকে প্রায় 4 মাস আগে মুসলিম ভাইদের একটা পরব ছিল। যেদিনকে আমরা অ্যাকচুয়ালি এখন জলটা পাই কল্যাণীর থেকে। যখন এই প্রবলেমটা শুরু হয় কল্যাণীতে এবং তারপরে কথাবার্তা বলার পরে সেদিনই প্রায় কনফার্ম হয়ে গেছিলো যে ওয়াটার ওয়ার্কস ট্রিটমেন্ট প্ল্যান্ট যেটা হালিশহরের জন্য রয়েছে সেটা দেওয়া হচ্ছে। এবং তারপরে বিধায়ক সাহেব কন্টিনিউ ফলো আপ, হালিশহর মিউনিসিপ্যালিটির স্টাফ যারা রয়েছেন তাদের কন্টিনিউ উদ্যোগ, চেষ্টা, সব কিছু মিলিয়েই বোর্ডের সকলের সহযোগিতায় আজকে হালিশহর মানুষ এই প্রজেক্টটা হালিশহরের মানুষের হাতে তুলে দেওয়া। আজকে কতগুলো উদ্বোধন হচ্ছে? আজকে টোটাল 7 জায়গায় এইটা উদ্বোধন হলো এবং আরও কিছু জায়গায় ডিসপ্লের মাধ্যমে দেখানো হচ্ছে হালিশহর মানুষকে। যেহেতু একটা বড় প্রজেক্ট, হালিশহরে কাজ করা দীর্ঘদিন প্রায় বছর 2-এর উপর কাজ চলবে, তাই মানুষকে অবগত করার জন্য জানিয়ে দেওয়া। প্রথমে আমরা চেষ্টা করছি যে প্রথমে ওয়াটার ট্যাঙ্কগুলো তৈরি করার জন্য এবং তারপরে পাইপলাইন বসবে। অনেকের আছেন যারা পাট্টা এখনো পায়নি কিংবা তাদের হোল্ডিং নেই, ধরতে পারেন 40,000 ফ্যামিলি প্রায় উপকার পাবে। আগামী দিনে আর কি পেতে চলেছে হালিশহর পৌরসভা? হালিশহর পৌরসভায় আমরা মিড ডে মিল কিচেন সেটের একটা কাজ চলছিল, সেটা বিধায়ক সাহেবের সাথে কথা হয়েছে, 7 তারিখে উদ্বোধন হবে। আর আরেকটি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরেকটি প্রজেক্ট পাঠিয়েছিলেন হালিশহরে, স্টেশন ম্যানেজার সেই কাজ তদারকি করছেন হালিশহর ইলেকট্রিসিটি বোর্ডের। সেটাও আমরা চেষ্টা করছি 10 তারিখের মধ্যে সেটাকেও উদ্বোধন করিয়ে দেওয়ার, যে হালিশহরের বিভিন্ন জায়গায় পাওয়ারের যে সমস্যাগুলো ছিল সেই পাওয়ারের সমস্যাগুলো দূর করার জন্য প্রায় 36টা জায়গায় ট্রান্সফর্মার বসানো। অ্যাকচুয়ালি পাম্প নয়, আন্ডারগ্রাউন্ড রিজার্ভার বা ইউজিআরগুলো শুভ উদ্বোধন হলো। আমাদের হালিশহরের এই যে জল প্রকল্প মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেটার অনুমোদন দিয়েছেন, প্রথমেই তাকে ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞতা জানাই। তার সঙ্গে সঙ্গে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই বীজপুর বিধানসভার সম্মানীয় বিধায়ক সুবোধ অধিকারী মহাশয়কে, যার নিরলস প্রচেষ্টায় হালিশহর পৌরসভা এই জল প্রকল্প পেয়েছে। এবং এই জল প্রকল্পে আজকে আমাদের 7টি আন্ডারগ্রাউন্ড রিজার্ভারের শুভ উদ্বোধন হলো এবং আগামী দিনে এই প্রকল্পে পাইপলাইনগুলোও রয়েছে। আপনারা জানেন হালিশহর পুরনো শহরে প্রচুর পুরনো পাইপ বসানো আছে, সেই পুরনো পাইপগুলো প্রায় সবই রিপ্লেসমেন্ট হবে, নতুন পাইপ বসবে। তার ফলে আগামী 2040 সাল পর্যন্ত মানুষের পানীয় জল নিয়ে কোনো সমস্যা বা কোনো অভিযোগ থাকবে।